আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল ফেরেশতাদের কসম যারা পাপিষ্ট বান্দাদের মুশরিকদের জান কবজ করার সময় বড় ভয়ঙ্কর ভাবে বড় কষ্টের সাথে বড় ব্যথা দিয়ে সেই ফেরেশতারা তাদের জান কবজ করে থাকবে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যেও কসম খেয়েছেন ওই সকল ফেরেশতাদের শপথ যারা মুমিন বান্দার ঈমানদার বান্দার যখন জান কবজ করতে যাবে তখন খুব মৃদুভাবে খুব শান্ত শিষ্টতার সাথে সেই ফেরেশতারা জান কবজ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ৫টি আয়াতে শপথ করেছেন। এখন প্রশ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ খাওয়ার মানেটা কি, এর অর্থটা কি? আল্লাহর কথা তো সবই সত্য, মিথ্যা আছে? সবই সত্য, তারপরেও আল্লাহ কেন কসম খেয়ে থাকেন? প্রশ্ন আসে কি আসে না? আমরাও তো মাঝে মাঝে কসম খাই, ঠিক না বেটি? মায়ের কসম মাথায় ধরে যে আমার মাতার কসম, মরা মায়ের কসম, কাবার কসম, কোরআনের কসম, বলে কি বলি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়রুল্লাহর নামে যদি কেউ কসম করে সেটা শিরক, সেটা নাজায়েজ। তাহলে এখানে একটা বিষয় বুঝতে হবে, আমরা গ্রামের মানুষ যারা আছেন আপনার প্রত্যেকেই এই কাজটা অনেকেই করে, 99%। এই জন্য শিখে যেতে হবে। মাহফিলে শুধু আলোচনা শোনাই যথেষ্ট না, মানতে হবে। এই মাসলাটা শুনে নেন। আপনারা যে কসম খান গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে, যেমন কাবার কসম, মায়ের কসম, এটাই হচ্ছে গায়রুল্লাহ। এই জন্য এই কসম কা হচ্ছে শিরিক, আপনার ঈমান চলে যেতে পারে। আপনার যদি কসম খাইতেই হয় কোনো একটা কথাকে বিশ্বাস করানোর জন্য, তাহলে কসম খাওয়া লাগবে এভাবে যে আল্লাহর কসম আমার কথাটা সত্যি। কি বলতে হবে? এটা আওয়াজ করে আল্লাহর কসম আমার কথাটা সত্য, বা যেটাই বলেন পরবর্তীতে। এই জন্য শুধু আল্লাহর কসম খাওয়া যাবে, বাকি কারো নামে কসম খাওয়া যাবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কসম খায়? এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ছোট ছোট বিষয়ে কসম খেয়েছেন কোরআনে, অনেক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খেয়েছেন, আবার জাইতুনের কসমও খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবার কসম খেয়েছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন সুবহানাল্লাহ। আবার দেখা যায় রাতেরও কসম খেয়েছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আবার দেখা যায় দিনেরও কসম খেয়েছেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আবার দুহার কসম খেয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা দেখি সময়েরও কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জন্য মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খান। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কথাই সত্য, কিন্তু কসম খেয়ে ওই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম খেয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের প্রথম 5টি আয়াতের মধ্যে শপথ করেছেন, কসম খেয়েছেন। এই সূরাটি নাজিল হওয়ার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে মানুষদেরকে দাওয়াত দিতেন, মুশরিকদেরকে, মুশরিকদেরকে যখন জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কঠিন শাস্তির কথা যখন বলতেন, মুশরিকদেরকে যখন বলতেন তোমরা যে মরে যাচ্ছ আবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে, তখন মুশরিকরা হাসাহাসি করত, বলতো এত বছর হয়ে গেল আমার দাদারা মরেছে, কাউকে তো জীবিত হতে দেখি নাই, মুহাম্মদ কি বলে তো পাগল। পরের নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলতো।
এমন কি তারা বলতো ফেরেশতাদেরকে, এরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কন্যা, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নাই, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই এবং কাউকে জন্ম দেই নাই। পড় আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সমস্ত মানুষ একজনের মুখাপেক্ষী। চিৎকার করে বলতে হবে তিনি কে। ঠিক ওই রকম ভাবে যখন কাফেররা, মুশরিকরা, বেঈমানরা ফেরেশতাদেরকে কন্যা বলে সাব্যস্ত করল, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন বিশেষ ফেরেশতাদের। আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গরকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শপথ ওই সকল ফেরেশতাদের যারা পাপিষ্ঠ বান্দার জান কবজ করার সময় খুব কষ্টের সাথে তারা জান কবজ করবে, খুব কষ্ট হবে মৃত ব্যক্তির। এই কথার অর্থ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদ হাদিসে এসেছে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো পাপিষ্ঠ বান্দার, যখন কোনো গুনাহগার বান্দা মৃত্যু শয্যায় ডলে পড়ে, তখন একদল ফেরেশতা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই মৃত্যু শয্যায় ডলে পড়া ব্যক্তির মাথার পাশে এসে বসে যায়। এখানে আবার দুটি ভাগ হয়ে যায়। এক ভাগ ফেরেশতা ওই মৃত্যু শয্যায় যে ডলে পড়েছে ওই ব্যক্তির শরীরের মধ্যে ডুব দেয়। ওয়ান্নাজিআতি গরকা, গরকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। কিছু ফেরেশতা ডুব মারে ওই ব্যক্তির শরীরের মধ্যে, আর ডুব দিয়ে এমনভাবে জানটাকে কবজ করে, এমনভাবে টানা হেঁচড়া করে, তারপরও জানটা বের হতে চায় না, এদিকে দৌড় মারে। আর বাহিরে যে একদল ফেরেশতা বসে আছে, লোহা দিয়ে, হাতুড়ি দিয়ে এমন ভাবে পিটনি পিটায়, শেষ পর্যন্ত যারা ভিতরে ডুব দিয়েছে তারা জানটাকে কবজ করে একটা পচা গান্দা একটা চালার বস্তার মধ্যে রেখে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। তড়িঘড়ি করে ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যেতে থাকে ওই পাপিষ্ঠ বান্দার কবজ করে জানটাকে। আর ফেরেশতারা বলে, এটা এমন দুর্গন্ধ কেন, এটা কোন ব্যক্তি? তখন ফেরেশতারা নাম ধরে ধরে বলে, অমুকের ছেলে অমুক। তখন আসমানের মধ্যে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওই পাপিষ্ঠ বান্দার জন্য আসমানের দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা ওই পাপিষ্ঠ বান্দার জানটাকে নিয়ে ইল্লিয়িনে, সিজ্জিনের মধ্যে নিয়ে রাখা হবে তার গুনাহগুলো, আবার এবং যেখানে নিয়ে তাকে দাফন করা হয়েছিল তার সেই জানটা আবার ওইখানে পৌঁছে দেওয়া হবে। পৌঁছানোর সাথে সাথেই দুইজন ফেরেশতা চলে আসবে মুনকার নাকির, এসে জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার ধর্ম কি? ওই পাপিষ্ঠ বান্দা জবাব দিবে, লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো এগুলো কিছুই জানি না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এই লোকটাকে চিনো নাকি? উনি কে? তখন সেই পাপিষ্ঠ বান্দা বলবে, লা আদরি, আমি তো কখনো এগুলো জানি না, দেখিও নাই, চিনিও না। আসমান থেকে আওয়াজ আসবে, এই পাপিষ্ঠ বান্দাকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। ওই পাপিষ্ঠ বান্দার জন্য জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দেওয়া হোক। আলবাসুহু মিনান নার, তাকে জাহান্নামের কাপড় পরিধান করিয়ে দেওয়া হোক। পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হোক। সেই জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামের যে তাপগুলো আছে, আগুনের যে সাপ বিচ্ছুর কামড়, সেগুলোর কষ্ট যাতে এই পাপিষ্ঠ বান্দা কিয়ামত পর্যন্ত পেতে থাকে, সেজন্য একটা দরজা খুলে দেওয়া হবে। পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই না, পাপিষ্ঠ বান্দার জানটাকে যখন, মরদেহটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুটা
কবরের যেই সংকীর্ণতা এতটাই ছোট হয়ে যায়, এতটাই ছোট হয়ে যায় যে একটা চাটনি আর একটা চাটনির মধ্যে ঢুকে যায়। পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই না, এমন একজন ফেরেশতা আসে ভয়ঙ্কর রূপ ধারণ করে, হাতুড়ি নিয়ে এমন ভাবে পিটনে পিটায় ওই পাপিষ্ট বান্দাকে। এই পাপিষ্ট বান্দার চিৎকারের আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন কেউ শুনতে পারে না, তবে জিন আর মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সকলেই আওয়াজ শুনতে পারে। এত কষ্ট, এত শাস্তি, কবরের আযাব বড় ভয়ঙ্কর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এতটাই কান্নাকাটি করতেন, এতটা কান্নাকাটি করতেন, সাহাবায়ে কেরাম বললেন, উসমান আপনাকে তো দোয়ার মধ্যে এতটা কান্নাকাটি করতে দেখি নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব কবরের আযাব সম্পর্কে এত কঠিন কঠিন হাদিস আমাদেরকে শুনিয়েছে, আমি উসমান যখন কবরের সামনে দাঁড়াই সেগুলো আমার চোখের সামনে ভেসে পড়ে, আমি উসমান টিকে থাকতে পারি না, না জানি আমি উসমানও এই কবরের মধ্যে আটকে যাই। পড় আল্লাহু আকবার। এই কবরের আযাব আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে পাপিষ্ট বান্দার জন্য। ওয়ান্নাজিআতি গারকার তাফসীর। এবার আসেন ওয়ান্নাশিতাতি নাশতা, যারা মুমিন বান্দা তাদের জানটা কিভাবে কবজ করবে জানার দরকার আছে না নাই? আপনারা ঘুমিয়ে পড়েছেন মনে হচ্ছে, 3টা তাকবীর হবে, দেখবো যে আপনাদের আওয়াজ আছে না নাই, নাকি ঘুমিয়ে পড়েছেন। বাঘের মতো বাঘের গর্জন দিয়ে তাকবীরের ধ্বনি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর মাঝে মাঝে দেওয়ার দরকার আছে না নাই? এই তাকবীরের ভয় বাতিলদের হৃদয়ে আছে না নাই? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামে সর্বপ্রথম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার জমিনে কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন এবং রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর দিয়েছেন। আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার সময় আবু জাহেল, উতবা, সাইবারা এসেছে, এত বড় দুঃসাহস, কে এই মক্কার জমিনে তাকবীর দে লা ইলাহা ইল্লাল্লাহ? সামনে এসে দেখে আর কেউ না, আর কেউ না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের এলাকায় যদি কোনো বন্ড থাকে, আপনাদের এলাকায় যদি কোনো শিরকওয়ালা মানুষ থাকে, আপনাদের এই তাকবীরের মাধ্যমে তাদের অন্তরে ভূকম্প তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য মাঝে মাঝে তাকবীরও দেওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনারা আছেন সজাগ, আছেন আপনারা? আপনাদের এই ময়মনসিংহ এলাকায় মানুষ তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা একবার ফজরের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাওয়া নাকি, ঠিক না বেঠে? কিন্তু ইদানিং একটু চেঞ্জ হয়ে আসছে, এত রাত পর্যন্ত মাহফিল চালানো এখন ঠিক না। অনেকেই মাহফিল সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ আর পড়তে পারে না, ঠিক না বেঠে? সারা জীবন যদি আপনি মাহফিল হয়, কিন্তু একটা ফজরের জামাত, ফজরের নামাজের সওয়াবের তুলনা করা যাবে? চিৎকার করে বলতে হবে, করা যাবে? এই জন্য এত রাত পর্যন্ত এখন আর মাহফিল হয় না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওই সকল ফেরেশতাদের শপথ যারা একজন মুমিন বান্দার জান কবজ করে খুব শান্তশিষ্টতার সাথে, মুমিন বান্দার জান কবজ করে থাকে খুব মৃদুভাবে। পড় আল্লাহু আকবার। কেমন ভাবে আসেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দার শেষ জীবনীতে, শেষ সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে কষ্ট দিতে চায় না। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ফেরেশতারা আসেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা আলোক সজ্জার মতো আসে। একজন মুমিন বান্দা যখন মৃত্যু সজ্জায় ডলে পড়ে, তার সময় কোনো ভয়ঙ্কর ফেরেশতা আসে না, সে দেখতে পারে কেমন জানি একটা আলো তার কাছে আসতে। বলেন সুবহানাল্লাহ। যখন সামনে ফেরেশতারা চলে আসে, ওই মুমিন বান্দা দেখতে পারে ওই ফেরেশতারা খুবই চমৎকার সাদা, শুভ্র সাদা পাঞ্জাবি পরে, সাদা রুমাল নিয়ে তার এখানে প্রস্তুত। তার মাথার সামনে বসে বলে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। যখন এই কথা বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর জন্য বেরিয়ে আসো, তখন মুমিন বান্দার আত্মাটা বলে, কেন আমি বের হয়ে যাব, কোথায় যাব? তখন ফেরেশতারা বলে রাইহান, তখন বলে জান্নাতের মধ্যে যাবে, কিন্তু জান্নাতটা দেখানো হয় না। ওই লোকটা বলে, ওই মুমিন বান্দা বলে, আমি তো যেতে চাই না, আমি যাব না। তার কারণ হচ্ছে এতদিন যে দুনিয়াতে ছিল এর একটা মায়া, একটা ভালোবাসা তার শরীরের সাথে ফিট খেয়ে গিয়েছে, এই জন্য জান্নাতেও যেতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলেন ফেরেশতারা, ওগো আল্লাহ, তোমার মুমিন বান্দা আসতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা রে, আমার এই মুমিন বান্দা যেই জান্নাতে যাবে সেই জান্নাতটা নিয়ে আমার মুমিন বান্দাকে দেখাও। বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা জান্নাতটা নিয়ে মুমিন বান্দার চোখের সামনে চলে আসবে, আর মুমিন বান্দা যখন দেখবে এত সুন্দর, এত চমৎকার জান্নাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুমিন বান্দার রূহটা এমন ভাবে দৌড় মারবে জান্নাতে যাওয়ার জন্য। আমি যদি উদাহরণ দেই, আপনারা যখন স্কুলে ছোট ছোট বাচ্চারা যখন পড়াশোনার শেষে যখন ছুটি দেওয়া হয়, কেমন করে দৌড় মারে বাড়িতে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? ঠিক ওই রকম ভাবে একজন মুমিন বান্দা জান্নাতটাকে যখন দেখতে পাবে, তখন তার জানটা ওইভাবে দৌড় মারবে ওই জান্নাতে প্রবেশ করার জন্য। আল্লাহু আকবার। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর জন্য বেরিয়ে আসো, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবং জান্নাতে প্রবেশ করো। আর একটা তাফসীর এখানে বুঝতে হবে, ফাদখুলি ফি ইবাদি, এই কথাটা কেন আল্লাহ বললেন? আল্লাহ রব্বুল অগ্রিম জানিয়ে দিলেন, বান্দা যদি মনে করে এত বড় জান্নাতে যাব, এত বড় গড়ে যাব, কি করে একা থাকব, এই জন্য আমার আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা, তুমি সেই জান্নাতে একা না, তোমার পাশে আরো অনেক মানুষ থাকবে। ফাদখুলি ফি ইবাদি, আরো অনেক বান্দারা তোমার পাশে থাকবে, সেই জন্য কোনো ভয় নাই, তুমি তোমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তখন সেই মালাকুল মাউতের অধীনে যেই ফেরেশতারা ছিল, আমরা একটা ভুল ধারণা আছে এখানে, আপনাদেরকে ক্লিয়ার করে দেই। অনেকেই মনে করে মালাকুল মাউত একজন। কয়জন? আপনারা বলেন তো দেখি, একটা প্রশ্ন করি, মালাকুল মাউত কতজন? আচ্ছা, আপনাদের আমার যে জান কবজ করে কয়জনে? চিৎকার করে বলতে হবে, কতজনে? একজনে না? এখন মনে করুন এই কান্দুলি এলাকার মধ্যে 5 জন মানুষ মারা গিয়েছে, আবার ওই আমেরিকার মধ্যে 5 জন মানুষ মারা গিয়েছে, সৌদি আরবে 5 জন মানুষ মারা গিয়েছে একই সময়ে। একই সময়ে মারা যায় কি যায় না? কথা বলেন। তাহলে এই মালাকুল মত আপনাদের কান্দুলি এলাকার মধ্যেও আছে কিভাবে, ওই আমেরিকাও আছে কিভাবে, ওই সৌদি আরবে আছে কিভাবে? একটা কনফিউশন আছে না নাই? কথা বলেন। এই যে আপনাদের ভুল ধারণা, এটা যে মালাকুল মত একাই সকলে জান কবজ করে, এটা ভুল মেসেজ, মূল ধারণা। এর উত্তর হচ্ছে সঠিক, যে মালাকুল মাউতের অধীনে অনেকগুলো ফেরেশতা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি, সকল ফেরেশতাদের লিডার হচ্ছে মালাকুল মাউত। পড়া আল্লাহু আকবার। আমার আপনার জান কবজ শুধু একজন মালাকুল মাউতে করে না, এই লক্ষ কোটি যে মালাকুল মৌতের অধীনে কাজ করে, এক একজনকে এই মালাকুল মৌত পাঠায় যে কান্দুলি এলাকার মধ্যে অমুক গ্রামে গিয়ে যাও, তোমরাকে অমুকের জান কবজ করো। আবার মালাকুল মৌতে শিডিউল করে দেয়, দুবাইয়ে 5 জন মানুষ মারা যাবে অমুক এলাকায়, তোমরা এই 5 জনকে তার জান নিয়ে আসো। পড়া আল্লাহু আকবার। জীবনে শুনেছেন এমন কথা? শুনেছেন? এই যে একটা কথা, এটা আমাদের আমি নিজেও ভুল ধারণা ছিল, কিছুদিন আগে আমার এটা ক্লিয়ার হয়েছে। গবেষণা করার পর আমি সেটা দেখতে পাই, আসলে বিষয়টা তো দেখা দরকার, যেটা আমরা মনে করি যে একই সময়ে সব জায়গায় কিভাবে, তখন বুঝতে পারলাম না, একই সময়ে সব জায়গায় না, তার অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে জান কবজ করা যায়। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম,
যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যু শয্যায় ঢলে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন বান্দাকে কষ্ট দিতে চায় না, সেই মুমিন বান্দায় কষ্ট দিতে চায় না। যখন জানটাকে কবজ করে দৌড় মেরে বের হয়ে যায়, মালাকুল মউত একটা শুভ্র সাদা সুগন্ধিযুক্ত কাপড়ে করে তার রূহটাকে কবজ করে আসমানের দিকে রওনা হয়ে যায়। যাওয়ার পথে যত ফেরেশতা আসে, যত ফেরেশতা সামনে পড়ে, জিজ্ঞাসা করে এই ব্যক্তিটাকে, এত সুগন্ধি, মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি। পড় আল্লাহু আকবার। এই মুমিন ব্যক্তির আত্মাটা, রূহটা এত সুগন্ধিযুক্ত। আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দরজা সাথে সাথে খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। এক এক করে সপ্তম আসমানে যখন নেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফেরেশতারা রে, আমার এই মুমিন বান্দার, ওই মুমিন ব্যক্তির রূহটাকে তুমি ইল্লিয়িনের মধ্যে তার আমল নামা রেখে আসো, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তড়িঘড়ি করে মুমিন বান্দার যে আমলগুলো আছে ইল্লিয়িনের মধ্যে রাখা হয়, আর ওই মালাকুল মউতরা, ওই ফেরেশতারা তার রূহটাকে যেখানে দাফন করা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসে, মুনকার নাকির, জিজ্ঞাসা করে মার রব্বুকা ওমা দীনুকা। সাথে সাথে জবাব চলে আসে, আমার রব তো আল্লাহ, আমার ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে যখন বলে, ও ব্যক্তি, তুমি কি এই লোকটাকে তুমি চিনো নাকি? মুমিন ব্যক্তি বলে, এই লোকটা তো আর কেউ না, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির প্রশ্ন করে, ঠিক আছে বুঝলাম, তোমাদের নিকট একটা কিতাব এসেছিল, সেই কিতাবটার নাম কি বলো তো দেখি। ওই মুমিন ব্যক্তি সাথে সাথে জবাব দিয়ে বলে, ও ফেরেশতারা রে, এই লোকটা, এই নবীর উপরেই তো আল কোরআন নামে কিতাবটা নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে একজন ফেরেশতা চলে আসে, খুব সুন্দর দেখতে, মুমিন ব্যক্তিকে বলে যে তুমি যেই জন্য দুনিয়াতে আমল করেছে, যেই পুরস্কারের কথা বলা হয়েছিল, আজকে সেই পুরস্কার তোমাকে দেওয়া হবে। তখন মুমিন ব্যক্তি বলে, তুমি কে? তোমাকে তো চিনলাম না। ওই ফেরেশতা বলে, আমি আর কেউ না, দুনিয়াতে তুমি যেই ভালো আমলগুলো করেছো, আমি হচ্ছি সেই ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মুমিন বান্দার রূহটাকে, যখন কোন মুমিন বান্দার আত্মাটাকে ওই কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে সেই কবরটা 70 হাত, কোন বর্ণনায় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কবরটা ওয়াসাত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা কবরে যখন রাখা হয়, তখন তার কবরটা এত প্রসারিত হয়, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত তার কবরটা প্রসারিত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমান থেকে আওয়াজ আসে, এই মুমিন বান্দার আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, এই মুমিন বান্দাকে আর কোনো প্রশ্ন করে বিরক্ত করবা না, এই মুমিন বান্দার জন্য বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা, বলেন সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক, আলবাসুহু মিনাল জান্নাহ, তার কাপড় যেটা পরিধান করা হবে সেটাও যাতে জান্নাতের হয়, বলেন সুবহানাল্লাহ। সেই মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, মুমিন বান্দার জন্য একটা দরজা খুলে দেওয়া হয়, যাতে করে জান্নাতের যে নাজ নেয়ামত আছে এই কবরে শুয়ে শুয়ে যাতে করে সে পায়, বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যখন কবরে রাখা হয়, এত নাজ নেয়ামতের মধ্যে থাকে যেটার কল্পনা আমরা করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য গণিত আয়াতের মধ্যে বলছেন, বান্দা, আমি তোমাদের জন্য আমলের যেই পুরস্কার রেখেছি জান্নাত, এটা এমন জান্নাত তোমার দুই চোখে কখনো দেখে নাই। এমন একটা জান্নাত, আমরা তো কত কথা বলি, অনেক কথা শুনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোনো কথা শোনো নাই, এমন নাজ নেয়ামত রেখেছি যা তুমি কখনোই শোনো নাই। শুধু তাই না, আমাদের মনের মধ্যে কত জল্পনা, কত কল্পনা,
অনেকেই মনে করি যদি আমার একটা সুন্দর বাংলোর হতো, আমার যদি অমুক জায়গায় একটা ভালো বিল্ডিং হতো, আমার যদি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি হতো, আরো কত ভালো ভালো গাড়ি, স্বপ্ন আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত রেখেছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য। ও মুমিন বান্দা বান্দীরা, তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সেই জান্নাতে সকলে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান একটু দুই হাত তুলে দেখান। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠিক? আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, কেউ বলবে না যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই। সকলেই জান্নাতে যেতে চায়, ভালো হোক খারাপ হোক, সকলে কি চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে না নাই? শর্ত মানেই হচ্ছে কিছু আমল করব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি জান্নাতে যেতে চাও, সূরাতুল কাহাফের ৭৬ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও মুমিন বান্দা বান্দীরা, যদি তোমরা ঈমানদার হতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমানদার হতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে জান্নাত রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই, কিন্তু যাওয়ার আগে কিছু শর্ত ফুলফিল করতে হবে আমাদের, ঠিক না বেঠিক? সেই শর্তগুলো হচ্ছে কি? ১ নাম্বার, ঈমানদার হতে হবে। এখন আমরা সকলেই তো ঈমানদার দাবি করি, ঠিক না বেঠিক? ঈমান আনলেই শুধু ঈমানদার হওয়া যায় না, শর্তকে ফুলফিল করলে আপনি ঈমানদার হতে পারবেন। ওয়া আমিলুস সালিহাত, শর্তটা কি? আপনাকে ভালো কাজ করতে হবে। আল্লাহ এক কথাই বুঝিয়ে দিয়েছেন সবকিছু। কয় কথা? এক কথায় সবকিছু একেবারে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য শর্ত হচ্ছে ভালো কাজ করতে হবে, তবেই তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই ঘটনা থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একদিন না একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? কেউ উঠাউঠি করবে না, সকলেই বসেন। খামাকা উঠাউঠি করে আমাদের সকলকে একদিন কোথায় যেতে হবে? এই যে আলোচনা, এই আলোচনাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে করেছেন। তার কারণ হচ্ছে মানুষদেরকে ভয় দেখিয়েছেন, কত ভয় জাহান্নামের, যাতে করে মানুষ ঈমানদার হয়ে যায়। এটাও একটা তাবলীগ, প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে আমাদের একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আর সেটা কিসের মাধ্যমে হবে? মৃত্যু শব্দ নামে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যত প্রাণ আছে, যারাই প্রাণ নিয়ে আগমন করেছে, সকলকে দুনিয়া থেকে একদম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষ, প্রথম মানব ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী এসেছেন 960 বছর যখন হলো, মালাকুল মউত এসে আদম নবীকে বলেন, নবী গো, আপনার তো ডাক পড়ে গিয়েছে, চলে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার বয়স তো 1000, আমি যাব না। 940 বছর হয়েছে, আরো 60 বছর বাকি আছে, আমি আরো 60 বছর থাকতে চাই। মালাকুল মউত বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নবী গো, আপনার কি মনে নাই রূহের যোগে আপনার সন্তান আবু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 বছর দান করে দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, আমি কাউকে দেই নাই, আমি 1000 বছরই বাঁচতে চাই। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রব্বে কারীম, তোমার নবী, তোমার বান্দা আদম তো ফিরে আসতে চায় না, আরো 60 বছর বাঁচতে চায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মালাকুল মউত, আমার আদম ভুলে গিয়েছে, ঠিক আছে, তাকে 1000 বয়সে আমি হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 1000, মালাকুল মউত এসে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। এখান থেকে আমি বুঝাতে চাই আপনাদেরকে, প্রথম মানুষ আদম নবীও দুনিয়াতে এসে থাকতে পারে নাই, ঠিক কি না? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো গোটা পৃথিবীর নবী, শুধু মানুষের নবী নয়, সমস্ত জগতের নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী গো, আমি যত জায়গায় আল্লাহ, আপনি তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হলো, নবী গো, আমি যত জায়গায় আল্লাহ, আপনি তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। পর আল্লাহু আকবার। এমন নবী আমরা পেলাম, কিন্তু সেই নবীও তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তিনিও থাকতে পারেন। এই কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে এসেছেন, সর্বপ্রথম তিনি কিন্তু ঘরে প্রবেশ করে নাই আল্লাহর নবীর জান কবজ করতে। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করছে, মালাকুল মউত জান কবজ করতে এসেছে। মালাকুল মউত আপনার অনুমতি ছাড়া জান কবজ করতে পারবে না। আল্লাহু আকবার। পৃথিবীর কারো জান কবজ করতে মালাকুল মউতের অনুমতি লাগে নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার সময় অনুমতি লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বন্ধু জিবরাইল, আমি যদি আরো কতদিন বাঁচতে চাই, সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী হে, আপনি বাঁচতে পারবেন যতদিন চান। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তারপরে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমাকে চলে যেতেই হয়, আর দেরি করব না, আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, দুনিয়াতে সর্বপ্রথম মানব আদম নবী এসেছে, তিনিও থাকেন নাই। কত নবী রাসূল এসেছে, কেউ থাকেন নাই। শেষ নবী আমার নবী, আপনার নবী, তিনিও থাকেন নাই। সুতরাং আমাদেরও থাকা সম্ভব। এই জন্য আমাদেরকে একদিন সকলকে চলে যেতে হবে। দিস দ্য নেচার অফ লাইফ। এটাই ভাই আমাদের জীবন। দিস দ্য সার্কেল অফ লাইফ। এটাই আমাদের জীবন। ঘুরে ফিরে আবার একজনের কাছে চলে যেতে হবে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে?